আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের মনির ভাই দুটি প্রশ্ন করেছেন। একটি হলো যে আপনি শুনেছেন যে ফজরের পরে যদি কেউ ঘুমায় তাহলে রুজিতে বা রিজিকে বরকত হয় না। তাই যদি কোনো ব্যক্তির এমন হয় যে ডিউটি 9টায় বা 10টায়, তাহলে যদি সে ঘুমায় এতে করে কোনো সমস্যা হবে কি না। দ্বিতীয় প্রশ্ন হলো যে সলাতে মাসবুক, যিনি পরিপূর্ণ নামাজ পাননি, তিনি শেষ বৈঠকে ইমামের সাথে কতটুকু পড়তে পারবেন। জাযাকাল্লাহু খাইরান। গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন। এমন বলবো, যেমনটা আপনি শুনেছেন যে ফজরের পরে ঘুম যাওয়া, এমনিভাবে এমন বিধান আরও এসেছে, যেমন ঈশার আগে ঘুম যাওয়া এবং ঈশার পরে বেহুদা গল্প গুজব করা, এগুলো নিষেধ এসেছে। যেমন হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাওমি ক্বাবলাল ইশাই ওয়া আনিল হাদিসি বা'দাহা, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ঈশার আগে ঘুম যেতে এবং ঈশার পরে গল্প গুজব করতে। তো বলবো যে এগুলো অবশ্যই বিধান, তবে এগুলোর ক্ষেত্রে কথা হলো যে যদি এক্ষেত্রে প্রয়োজন থাকে সেগুলো ভিন্ন বিষয়। অযথায় এমনি অলসতা করে আপনি ফজরের পরে ঘুমিয়ে যাবেন অথবা ঈশার আগে ঘুমিয়ে যাবেন অলসতা করে, এবং ঈশার পরে প্রয়োজন নেই বাজারে বসে চার দোকানে বসে এই যত সব যেগুলো নিষ্প্রয়োজন এমন গল্প গুজব করা, এগুলো অবশ্যই নিষেধ আল্লাহ রাসূল করেছেন, এবং এর থেকে বেঁচে থাকা একজন মুমিনের উচিত। কিন্তু কোনো ব্যক্তি যদি এমন হয় কাজের সিস্টেম যে তার ঘুম পুরা করার জন্য তাকে ফজরের পরে ঘুমাতে হবে অথবা এমনকি এসার আগেও ঘুমাতে হবে, বিশেষ প্রয়োজনে তার কাজের পদ্ধতি এমন হয়ে গেছে, সেটা অবশ্যই সে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। ইসলাম হলো সহজ ধর্ম। ইসলাম কাউকে কষ্টে ফেলতে চায় না, কঠিন করতে চায় না। এমনিভাবে যদি কোনো ব্যক্তি ঈশার পরে তার কাজ থাকে অথবা কোনো ব্যক্তি ঈশার পরে দ্বীনের তালিম দেয়, ওয়াজ নসিহত করে, সেটা অবশ্যই নিষেধ নয়। কিন্তু কোনো কাজ নেই, আপনার জন্য উচিত হবে, আমার জন্য উচিত হবে ঈশার পরে শুয়ে যাওয়া, যাতে করে তাহাজ্জুদ পড়তে সহজ হয়, ফজর পড়তে সহজ হয়। কিন্তু আপনি তাহাজ্জুদ দূরের কথা, ফজর পড়ারও কোনো অন্তরে নিয়ত নেই। অতএব আপনি ঈশার পরে চার দোকানে বসে যদি গপ্প গুজব করেন, এটা অবশ্যই ভালো নয়, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটাই নিষেধ করেছেন। তাই বলবো যে বান্দার উপরে কাজ করা তার রিজিকের জন্য এটাও জরুরি, কেননা তার উপরে দায়িত্ব আছে তার পরিবারের, সে তাকে কাজ করতে হবে, এবং ঘুম আল্লাহ পাকের একটি বড় নিয়ামত, যেটা তার শরীরের হক, তাই এটাও পুরো করতে হবে। তাই বলবো যেটা আপনি উল্লেখ করেছেন, যদি কাজের রুটিন এমন হয় যার ফলে তাকে ফজরের পরে ঘুমাতে হবে, এমনকি এসার আগে একটু ঘুমাতে হবে, সেটা সে ঘুমাতে পারবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ অবশ্যই নিষেধের আওতায় পড়বে না। আর দ্বিতীয় প্রশ্ন আপনার, যদি আপনি মাসবুক হন অর্থাৎ পুরা জামাত পাননি, তাহলে আপনি ইমাম সাহেবের সাথে সব পড়ে নেবেন, তাহিয়াতু, দরুদ এবং দোয়া সব পড়ে নেবেন। এমনকি যদি এমন হয় যে আপনার যেগুলো নির্ধারিত, যেমন তাশাহুদ, দরুদ এবং দোয়ায়ে মাসুরা যেটা আমরা বলি, এটা শেষ হলে যদি আরও কিছু সময় থাকে, ইমাম সাহেব সালাম ফিরাচ্ছেন না, সেখানেও আপনি দোয়া করবেন, কেননা ইমামে এখানে দোয়া করার কথা এসেছে। আপনার প্রশ্নটা এই জন্যই জেগেছে, যেহেতু আমরা 4 রাকাত বা 3 রাকাত বিশিষ্ট নামাজের প্রথম বৈঠকে শুধুমাত্র তাশাহুদ পড়ে থাকি। কিন্তু বলবো যে প্রথম বৈঠকে 2 রাকাতের পরেও কোনো বান্দা তাশাহুদের পর সে দোয়া করতে পারে, অনুমতি রয়েছে। এমন হাদিস এসেছে নাসাইতে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দ্বিতীয় রাকাত পড়ার পর বসে তাশাহুদ পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার পর তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়াল ইয়াতাখায়্যার আহাদুকুম মিনাদ দুআই আ'জাবাহু ইলাই
ফালিয়াদুল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যে তাশাহুদ দিয়ে প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পর তোমরা তোমাদের নিকট যেই দোয়া ভালো হয় সেটা ইচ্ছা করলে তোমরা আল্লাহর কাছে দোয়া করতে পারো। তাই বলবো, যে ব্যক্তি পুরা জামাত পায়নি সে শেষের বৈঠকে ইমাম সাহেবের সাথে সময় যা পাবে সে পড়বে। তাশাহুদ পড়ার পর, দরুদ পড়ার পর, দোয়া পড়ার পর সে আরও দোয়া পড়তে পারবে, যেগুলো কোরআন সুন্নাহ সমর্থিত দোয়া। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকাল্লাহু খাইরান।